আজকে প্রায় অনেকগুলো বছর পরে হাঁটতে যাচ্ছি। তো ওখানে কি দেখতে পাই না পাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি যে রাস্তাটাতেই যাচ্ছি, আগে কিন্তু এই রাস্তায় আমি প্রত্যেক দিন বিকেলবেলা আসতাম হাঁটতে। আমার সাথে আমার একটা মামাতো দিদি আসতো, তো সেই জন্য এই রাস্তাগুলো কিন্তু অনেক চেনা। তবে বহুদিন আসা হয়নি, তো তাই জন্য রাস্তাগুলো খুব নতুন নতুন লাগছে। আগের বছর এরকম সময় একবার এসেছিলাম, আর কিন্তু আসা হয়নি। আর আজকে থেকে ঠিক করেছি যে রোজই হাঁটতে বেরোবো। আর এখানে একটা কি সুন্দর শিব মন্দির দেখুন, ঠিক 3 রাস্তার মোড়েই শিব মন্দিরটা রয়েছে। দেখেছি এটা শিবরাত্রির সময় খুব ধুমধাম করেই পুজো হয়। তো শিব ঠাকুরকে দর্শন করলাম, যা যা মন্দির পড়বে সবই আপনাদেরকে দেখাবো। এরপরে এই সোজা রাস্তাটা দিয়ে যাব। আর আমি তো একদম রেডি হয়ে নিয়েছি, আর মুখে একটা পান না দিলে যেন জমে না হাঁটাটা, ওই জন্য একটা পান নিয়েছি। একটা পান খেলে হাঁটার এনার্জিটা পাওয়া যায়, ভালোও লাগে। তো যাই হোক, অনেকটা এগিয়ে এসেছি বাড়ি থেকে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তো এই জায়গাটা দেখলাম একটা পিকনিক স্পট করেছে। আগেও ছিল, কিন্তু এতটা কারুকার্য করা ছিল না। আর আমি হাঁটছি বলে এত আমার ফোনটা কাঁপছে কি বলবো। তো এইখানটা দেখলাম যে পিকনিকের জায়গাটা বেশ ভালো করে করেছে। আর সামনেই রয়েছে একটা পুকুর আর আঁকা বাঁকা রাস্তা। তো এই দিকগুলো না, প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব বুঝতে পারি না। আর এই সূর্যাস্তটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে পুকুরটা, কি বিশাল বড় পুকুর, এটা অনেক বড় একটা পুকুর। প্রথমে এই পুকুরটাই পরে যেতে গেলে, আর আমি যাবই সোজা রাস্তাটা দিয়ে, আর সূর্যাস্ত হচ্ছে সেটা দেখছি। আর এটা একটা দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো আবার জগদ্ধাত্রী পুজো দুটোই হয়। আর এই পুকুরটার অবস্থাটা দেখুন, পানা পুকুর, একদম পানা হয়ে গেছে। আর আমি এত জোরে হাঁটি যে কি বলবো, বাড়ি থেকে 4 কিলোমিটার এসছি, 4 কিলোমিটার গেছি। যখন হাঁটাহাঁটি করি, খুব জোরেই হাঁটাহাঁটি করি। আর এই দেখুন বাঁশ ঝাড়, কত বাঁশ হয়ে আছে। গ্রামে তো এগুলোই দেখতে পাওয়া যায়। আর তারপরেই চোখে পড়লো কলা গাছ, কলা গাছে কত কলা ধরে আছে। এই দিকটা জানেন তো, গরমকালের দিকে আম লিচু সব কিছু চাষ হয়। এই যে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, আমি তো বাঁ দিকের রাস্তাটায় যাব। ডান দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটায় কিন্তু প্রচুর লিচু বাগান আছে। গরমকালের সময় এলে লিচু দেখতেও পাওয়া যায়, লিচু কিনতেও পাওয়া যায়। এই যে রাস্তাটা চলে গেছে এটা, আর আমি যাব তার পাশের যে রাস্তাটা সেটা দিয়ে, মানে এই রাস্তাটা দিয়ে। এটা একটা প্রাইমারি স্কুল, ওইখানে দিয়ে যাব। আর এই মাঠটার এখানটা সূর্যাস্তটা এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো। এটাও একটা বড় সড়ো মাঠ, গরু বাছুর এই সমস্ত চড়ে এখানে। তো এই জায়গাটা খুব সুন্দর, দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আর মাঝখানে এই স্কুলটা। তো এখান থেকে যাচ্ছি, যেটা বিখ্যাত আর কি, বারুইপুরের পিয়ারা। তো দেখলাম এখানে প্রচুর পিয়ারা চাষ হয়েছে, কিন্তু সব প্লাস্টিক বাঁধা, সেই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। আর এই রাস্তায় এত ফাঁকা শুনশান না, হাঁটতে এত ভালো লাগে যে কি বলবো, খুব জোরে নিজের মতন করে হাঁটা যায়। তো এখান দিয়েই যাচ্ছি এখন, এই রাস্তাটাতেই যাব। তারপরে গেলে বেশ, এখান থেকে 1.5 কিলোমিটার গেলে আমার হাঁটা যাওয়াটা কমপ্লিট হবে, আসাটা নয়। তো প্রথম দিন আজকে, এতগুলো বছর পরে এত হেঁটেছি যে বাড়িতে এসে, মানে এখন ভয়েস ওভার দিচ্ছি, রীতিমতো পায়ে ব্যথা করছে, এরকম অবস্থা। তো এখানটাদের প্রাকৃতিক পরিবেশগুলো এত সুন্দর, কি বলবো। তারপরে হঠাৎ করে দেখলাম যে একটা জায়গায় মন্দির রয়েছে, পুজো হচ্ছে আর কি, মন্দির তৈরি করে মা সরস্বতীর। তো একটু ভিডিও করে নিলাম, কি সুন্দর লাগছে দেখুন, ছোট্ট মিষ্টি একটা প্রতিমা। আর তারপরে আবারও হাঁটছি, রওনা দিচ্ছি গন্তব্যে। তো এইখানটা দিয়ে যাচ্ছি, এখানটা কিন্তু আমি চলে এসেছি যেখানে লাস্ট পয়েন্ট, সেখানে। এরপরে কিন্তু মেন রোড মানে হাই রোড যেটা, সেটা ওইদিকে তো যাব না, তাই এই অবধি আমার গন্তব্য শেষ। তো এই জায়গাটা এত সুন্দর লাগে, বিশাল বড় একটা মাঠ, আর মাঠের মধ্যে এই সানসেটটা দেখতে না ভীষণ ভালো লাগে। আমার তো নিজের খুবই ভালো লাগে। কত পেয়ারা হয়েছে শুধু দেখুন গাছটার মধ্যে। আর এই যে মন্দির শিব ঠাকুরের, আর ওই যে দূরে রাস্তা, আর এই মাঠ, এই হলো আমার লাস্ট গন্তব্য। এরপরে এখান থেকে এগিয়ে গেলে কিন্তু সেকেন্ড যে আই হসপিটাল, সেটা। সূর্যাস্তটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, এত ভালো লাগছিল দেখতে সানসেট, মানে এটাকেই বলে পারফেক্ট সানসেট। তো এবার ব্যাক করার পালা, অনেকটা হেঁটে এসেছি।
আর আমি যে দিক দিয়ে এসেছি সেদিক দিয়ে কখনো ফিরি না, অন্য দিক দিয়ে ফিরি, তাহলে সব দিকটাই হাঁটা হয়। ওই যে দূরে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে, একটা লোক দাঁড়িয়ে আছে, ওইটাই হলো মেন রোড। আর আমি এই অবধি এলাম, আর যাব না, এরপর ব্যাক করব। আর সূর্যটাকে এত ভালো লাগছিল যে বারবার ভিডিও না করে পারছিলাম না। তো যাই হোক, এবার অন্য রাস্তা দিয়ে ফিরছি। আর এই জায়গাটাও এত সুন্দর, বড় বড় গাছ দিয়ে ঘেরা। এখানে মেলা হয়। কিছুদিন আগেই বিবিমা ঠাকুরের পুজো ছিল, তখন মেলা হয়েছিল, কিন্তু আমি তো আসতে পারিনি যেহেতু ছিলাম না বাড়িতে। আগের বছর কিন্তু এসেছিলাম। আর সূর্যের আলোটা দেখুন গাছের ফাঁক দিয়ে কি অপূর্ব লাগছে। আবার সেই স্কুল মাঠটার সামনে চলে এসেছি। এরপর কিন্তু রাস্তা আমি পাল্টাবো। এতক্ষণ অবধি একই রাস্তা ছিল, এরপরে অন্য একটা রাস্তা দিয়ে যাব। আর এখানটাও দেখুন সবুজে সবুজ, গ্রামে তো এগুলোই দেখার আছে, এর থেকে বেশি বা এর থেকে কম কিছু নেই। আর একটা বট গাছে কি বড় বড় ঝুড়ি নেমেছে, মনে হচ্ছে অনেকটা পুরনো বট গাছ, কি বড় বড় ঝুড়ি নেমেছে দেখুন। তো বেশ ভালো লাগে এগুলো দেখতে। একটু করে হাঁটছি আর একটু করে ভিডিও করছি আপনাদের জন্য। আরও অনেক কিছু ভিডিও করার মতন ছিল, কিন্তু সময় ছিল না বলে আর করা হয়নি। এখানেও দেখলাম একটা সরস্বতী ঠাকুর রয়েছে, ছোট্ট মতন, একদম পুতুলের মতন লাগছে দেখতে। সবাই পুজো করে চলে গেছে, কেউ আশেপাশে আর নেই। তো আমি এই মাকে দর্শন করলাম। তারপরে দেখলাম কলা গাছে কলা হয়ে আছে। আর এই যে বাস্তু ঠাকুর, কদিন আগেই পুজো ছিল, বাস্তু ঠাকুরও দর্শন করলাম। আর এই যে যেদিকে হাঁটতে এসেছি অন্যদিকে, সেদিকের এই জায়গাটা এত ভালো লাগে। গরমকালে এখানে কিন্তু ধান, গম এইসব চাষ হয়। এখন ফাঁকা রয়েছে বা অন্য কিছু হয়তো বুনেছে, বুঝতে পারছি না দূর থেকে। তবে গরমকালে কিন্তু অনেক কিছু চাষ হয়। আর একটু গরম পড়লে চাষ শুরু হবে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। চারিদিকে মানে বড় বড় জমি, আর মাঝখানে রাস্তাটা, খুব ভালো লাগে এখানটা দেখতে। একটু সন্ধে সন্ধেও হয়ে আসছিল, ওই জন্য জোরে হাঁটছিলাম। তারপরে এই গোমাতার দর্শন পেলাম, অনেক দিন পর গোমাতাকে দেখলাম। আর এই যে তার সাথে বাছুর রয়েছে, সবাই মানে ওরা বাড়ি ফিরছে আর কি, সন্ধে হয়ে গেছে। আর এই সরস্বতী ঠাকুরটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, একদম শিব ঠাকুরের সাথে রয়েছে সরস্বতী ঠাকুরটা। এই ঠাকুরটাও বেশ সুন্দরভাবে বানিয়েছে। আর তারপরেই চোখে পড়লো রাধাকৃষ্ণের মন্দির। আমার বাড়ির আশেপাশে একটাও রাধাকৃষ্ণের মন্দির নেই এটা ছাড়া, তো সেই জন্য দর্শন করতে চলে গেলাম। তো কী সুন্দর দেখুন মাটির রাধাকৃষ্ণটা, মন্দিরটাও বেশ সুন্দর। এখান থেকে যেতাম আসতাম দেখতাম, কিন্তু আজকে গেলাম, গিয়ে দর্শন করলাম। এই হলো মন্দিরটা। আর তারপরে চলে এসেছি শীতলা মার মন্দিরে। শীতলা মার শুনলাম পরশু দিনই পুজো হয়েছে, আমি যাওয়ার 2 দিন আগে। তো মাকে দর্শন করলাম, তারপরে চলে আসছি বাড়ির দিকে। তো এই জায়গাটা দেখুন, এই জায়গাটার নাম হলো তালবাড়ির মাঠ। শুনেছি এখানে নাকি ভূত থাকে, জানি না সত্যি কি মিথ্যে। তো চলে এসেছি বাড়িতে। এই হলো দুর্গা দালান আমাদের। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।